অনেকদিন ঢাকায় থাকার কারণে বাসায় এসে দেখি যে আমার ঘরের অবস্থা একদম ১২টা বেজে আছে। মানে সবকিছু একদম উলটপালট হয়ে আছে। তো নিজ হাতে একদম সুন্দরভাবে নিজের ঘরটাকে গুছাইছি। আর তার সাথে আমি যে চুলে তেলটা ইউজ করি, যেভাবে বানাই সেটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকেও তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। তো যাই হোক, দেখো ঢাকা থেকে আমি এই ঝুড়িটা, এই বক্সটা, এগুলো টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে আসছিলাম। আর এই হোয়াইট ঝুড়িটা যেটা, সেটা রিয়া দিয়ে আগে নিয়ে আসছিল। আর এই নেলসটা হচ্ছে ফিদাকে দিয়ে আমি আনাইছিলাম কোনো একটা পেজ থেকে। তো এখানে আমি আমার এক্সেসরিজ গুলো একটু অর্গানাইজ করে রাখছিলাম। এর মাঝখানে আবার আইজার সাথে একটু খেলতে চলে গিয়েছিলাম। তখন বোধহয় রিয়াদ আসছিল রুমে, তাই একটু কাজটা অফ রাখছিলাম, কারণ ওর সামনে তো আর ঝাড়াঝাড়ি করতে পারবো না। তো এইখানে হচ্ছে আইজার সাথে আমি একটু খেলা করতে আসছিলাম। আইজার আবার দুইটা সাইকেল, একটা ওর দাদু গিফট করছে, একটা ওর নানু গিফট করছে। তো ওর নানু যেটা দিছে ওইটার মধ্যে আমি বসেছিলাম, আর ওর দাদুটাতে ও বসা ছিল। তো সবার আগে আমি রুমের যে কাপড় টাপড় ছিল সেগুলো গুছিয়ে, এরপর হচ্ছে আলমারির উপরের অবস্থাও দেখলাম একদম খারাপ হয়েছিল ধুলাবালি পরে। তো সব নামিয়ে একবারে গুছিয়ে টুছিয়ে সুন্দর মতো ঢেকে রাখছি। এরপর হচ্ছে ওর কম্পিউটার টেবিলটাকে ক্লিন করে ফেলছিলাম, এরপর আয়নাটাকে ক্লিন করে সবকিছু ঝেড়ে টেরে এরপর ফাইনালি আমি হচ্ছে চাদর বিছাবো আর কি। আর সবকিছুর তো এত ডিটেইলে ভিডিও করা হয় না, বাট অনেকেই মাঝে মধ্যে দেখতে চাও আমি কিভাবে রুম গুছাই বা আমার ডেইলি রুটিন কি। তো যখন যেটা পারি টুকিটাকি অতটুকুই দেখানোর চেষ্টা করি আর কি। তো এখানে আমি চাদরটা একদম টান টান করে বিছিয়ে নিছি। চাদর টান টান না থাকলে ভাই স্যাটিসফ্যাকশন কাজ করে না। তো এরপর হচ্ছে লাঞ্চ করে নিয়েছিলাম। ওই দিন আবার আমাদের বাসা থেকে যে খাবারগুলো পাঠানো হয়েছে সেগুলোকে আমার শাশুড়ি আবার মডিফাই করে গরম টরম করেছে, সেটাই খেয়েছি। আর এই ড্রাগন ফল আর করমচাগুলো হচ্ছে আমার ছোট খালা শাশুড়ির গাছের, সে পাঠিয়েছিল। তো রিয়াদকে ড্রাগন ফল কেটে দিয়েছি, আর আমার অনেক টক খেতে ইচ্ছা করছিল, তাই আমি করমচাগুলো খাচ্ছিলাম। আর এই চকলেটগুলো হচ্ছে আমার ফুপ্পা শ্বশুর আমার জন্য নিয়ে আসছিল। তো যাই হোক, এগুলো হচ্ছে আবার পরদিন সকালের ভিডিও। এখানে তরকারিটাও গরম করে নিচ্ছিলাম, আর তার সাথে হচ্ছে নাস্তা বানাবো। কিন্তু যেহেতু মা অনেক সকালে উঠে গেছে, তাই মার নাস্তাটা আগে দিয়ে দিব, এরপর আমি আস্তে আস্তে রুটিগুলো বানাবো। এখানে এই যে আমি আটাটাও কিন্তু এখন পর্যন্ত মতি নাই। তো আমি আবার কি করি, আগে ডোটা রেডি করে ফেলি, এরপর সবগুলাকে শেপ দিয়ে নিই। মানে এরকম অল্প অল্প করে নিয়ে গোল গোল করে একসাথে রেখে এরপর সবগুলো একসাথে বেলে নিই। তো এদিন আবার রিয়াদ আমাকে বকা দিচ্ছে যে আমি তোমাকে রুটি মেকার এনে দিছি, তারপরে তুমি কেন হাত দিয়ে বেলতেছো, তাহলে রুটি মেকার আনার মানে কি? তো যাই হোক, বিকাল বেলা হচ্ছে আমি তেল বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। আর আমি সবসময় চুলের মধ্যে সরিষার তেলটা ইউজ করতেই পছন্দ বেশি করি। আর আমার যেহেতু এখন আপাতত একদম খাঁটি সরিষার তেল আনার কোনো ওয়ে ছিল না, তাই আমি রিয়াদকে বলেছিলাম একটা ভালো সরিষার তেল নিয়ে আসতে। তো ও হচ্ছে এটা নিয়ে আসছিল। আর সরিষার তেলের মধ্যে আমি দিব হচ্ছে পেঁয়াজ, আর তার সাথে থাকবে হচ্ছে তিসি, লং, আদা, রসুন, আর হচ্ছে কালো জিরা। আর এটার মধ্যে তোমরা আরো অনেক কিছু চাইলে দিতে পারো, বাট আমার কাছে আপাতত এভেলেবেল ছিল না, যা ছিল আমি তাই দিয়েছি। এর মধ্যে একটু নারিকেল তেল দিয়ে দিয়েছিলাম, এরপর ওটাকে আমি চুলায় একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। এর মধ্যে রিয়াদ চলে আসছে, তো আমি আর রিয়াদ লাঞ্চ করে নেই। এর মধ্যে দেখলাম আবার বৃষ্টিও পড়ছিল। তো এই যে দেখো আমার তেল রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে একদম ঠান্ডা করে নিয়েছিলাম, আর এখন আমি একটা কাচের বয়মের মধ্যে রেখে দেবো। আমি প্রথমে একটু লং দিয়ে দিয়েছি, আর এটাকে এখন ছেঁকে নিয়ে নিব। ও, আমি কিন্তু তেলের মধ্যে মেথিও দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি। আর পেঁয়াজের সাথে পেঁয়াজের ছিকলাও কিন্তু দিয়েছি, ছিকলা কিন্তু ফালাইনি। তো এরপর হচ্ছে এখানে আমি একটা কাচের বয়মের মধ্যে পুরাটাকে নিয়ে নিব আস্তে আস্তে ছেঁকে। আর কাচের বয়মের মধ্যে আগে একটু লং দিয়ে দিয়েছিলাম। তো এরপর আবার ফিদা সন্ধ্যায় পাস্তা রান্না করেছিল, এখানে পাস্তা খাচ্ছিলাম। এরপর স্টুডেন্ট পড়াতে পড়াতে একটু চা খাচ্ছিলাম। এরপর রাতেবেলা আমরা একসাথে খেলা দেখছিলাম। আর এত টেনশনের মাঝে লিওর এই গোলটা একদম সেরা ছিল, মানে আমার কাছেও খুব ভালো লাগছে। আর যখনই মেসি গোল দিবে, রিয়াদ পাশ থেকে মেসি 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 এরকম করতেই থাকে। তো যাই হোক, সেদিনের খেলা নিয়ে রিয়াদ অনেক বেশি প্রেসারে ছিল। তো আমি একজন আদর্শ বোর মতো ওর জন্য ব্রেড টোস্ট করে নিয়ে আসছিলাম, এরপর একটু আইসক্রিম খেয়েছিলাম। আর তার সাথে আজকে ভিডিওটাও আমাদের এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।